দুইটা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আমি লাইনটা লিখে দেখাবো। সো একটা হচ্ছে একদম সহজ সেন্টেন্স স্ট্রাকচার, যেটা কিনা আমরা মিনিমাম 6 থেকে 6.5 লিখলে আমরা পেতে পারি। কি করতেছেন? কোনো ওষুধ আছে নাকি স্টুডেন্টের জন্য? তার আগে আসলে একটা জিনিস দেখাই। কেমন? আমরা অনেক সময় স্টুডেন্ট জানে না যে লাইন হয় 4 ধরনের। সো আমরা যদিও লাইন বলি, বাট আইএলটিএস এ সেটাকে বলা হয় ট্রেন্ড। তো এই ট্রেন্ড হয় 4 ধরনের। একটা হচ্ছে ইনক্রিজড, একটা হচ্ছে ডিক্রিজ, আর একটা স্টেবল হয়, আর একটা ফ্লাকচুয়েট হয়। সো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের দেখতে হয় যে আমাদেরকে ওই যে দেয়, ডিক্রিজড অথবা ইনক্রিজ লাইন চার্টটা দেয়। তো এখন এই যে লাইন চার্টটা আছে, এই যে 1970 থেকে 1990, এই যে দুইটা সময়, এই যে প্রায় কত বছর, 20 বছর সময়ে যে লাইন চার্টটা গ্রো হয়েছে, এই লাইনটাকে আমি চাইলে একটা সেন্টেন্সে লিখতে পারবো, আবার এই লাইন চার্টটাকে চাইলে আমি কিন্তু বেগে বেগে লিখতে পারবো, সেটাও দেখাবো। সো আমি সহজটা দেখাই আগে, সেটা হচ্ছে কিভাবে একটা লাইনকে একটা সেন্টেন্সে লেখা যায়। যেমন আমি এই যে এই লাইনটাকে লিখতেছি, এখানে কোন লাইনটা এখানে আছে, এই যে রেড যে আছে, এটা হচ্ছে এমন কি ফিশ এন্ড চিপস। এটা তো সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট কিন্তু প্রতিটা লাইনের কিন্তু সাবজেক্ট বলতে কি প্রতিটা লাইনের নাম, প্রতিটা লাইনের নামই কিন্তু সাবজেক্ট। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই লাইনটার নাম হচ্ছে ফিশ এন্ড চিপস। তো ফিশ এন্ড চিপস হচ্ছে সাবজেক্ট। এখন আমরা একদম, যদি সে ন্যূনতম তার জ্ঞান থাকে রাইটিং টাস্ক 1 এর লাইন চার্ট নিয়ে, সে কিন্তু বুঝতে পারবে যে এটা কি বাড়ছে নাকি কমছে। যেহেতু শুরুর সময় হচ্ছে 1970 সাল, তো 1970 সাল থেকে পরবর্তী 90 সাল পর্যন্ত এটা কিন্তু কি করছে, বাড়ছে এটা। তো অবশ্যই বার্বটা হবে কি ইনক্রিজড বা ডিক্রিজড এর মধ্যে অবশ্যই বার্বটা হবে ইনক্রিজড। কিভাবে বাড়ছে, কয়েকভাবে বাড়ে, স্লোলি বাড়ে, সিগনিফিকেন্টলি বাড়ে, ড্রামাটিক্যালি বাড়ে বা র্যাপিডলি বাড়ে। সো আমরা দেখতে পাচ্ছি এটা কি, মানে যদি একবার লিখি তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি বাড়ছে, কথা বলা যায় গ্রাজুয়ালি বাড়ছে বা আপনার মডারেটলি বাড়ছে, যে কোনো একটা অ্যাডভার্ব দিতে পারে এখানে। তারপরে হবে সময়, মানে আমাদের সরি কি বলে, নাম্বার বা অ্যামাউন্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি শুরুর সময় এটা ছিল আনুমানিক কত, প্রায় 80, কিন্তু শেষের সময় 1990 এর মধ্যে এটা কিন্তু হয়ে গেছে 500। তো 80 থেকে বাইরে কত গেছে, অর্থাৎ ফ্রম কত, 80 থেকে কত হয়েছে, প্রায় টু 500 হয়ে গেছে। তো বিটুইন কত সাল থেকে কত সালের মধ্যে, এই যে দেখো কত, 1970 সাল থেকে 1990 সালের মধ্যে এটা। তো আমি এটাকে একটু লিখে দেখাইছি আসলে এখানে কিভাবে লিখতে হয়েছে। সো আমি লিখছি সাবজেক্টটা কি দিচ্ছে কিনা, ফিশ এন্ড চিপস। তো ফিশ এন্ড চিপস না বললে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কনজামশন। তো দ্য কনজামশন রেট অফ ফিশ এন্ড চিপস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বেগে বলছি। সাবজেক্টের পরে কি হয়েছে, ইনক্রিজ বাড়ছে, কিভাবে বাড়ছে, স্টিডলি বাড়ছে, বা আমরা কি বলতে পারি, স্টিডলি, সিগনিফিকেন্টলি বা স্লাইটলি বলতে পারি। ফ্রম কত থেকে বাড়ছে, ফ্রম 80 থেকে 500, এই যে দেখা যাচ্ছে ফ্রম কত, এই যে 100 নিচে যেহেতু প্রায় 80 থেকে 500, বিটুইন কত সাল থেকে কত সালের মধ্যে, ওই যে 1900, বিটুইন কত, 1970 আর 1990। এটা হচ্ছে একদম ইজি সেন্টেন্স স্ট্রাকচার। যদি কেউ মনে করে যে না আমি একদম একদম ইজি সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবো, তারা এই সেন্টেন্সটা ইউজ করতে পারে সবগুলা লাইনের ক্ষেত্রে, এখানে যতগুলো আছে। এটা হচ্ছে কি, দ্য কনজাম্পশন অফ হামবার্গার। তো হামবার্গারের ক্ষেত্রে দিলে বলতে পারে এটা কি হয়েছে, বাড়ছে, কিভাবে, স্লোলি বা স্টিডলি বলতে পারে, কত থেকে কত, ওই যে 40 থেকে আমরা বলতে পারি যে আন্ডার 300 বলতে পারে। তারপর টাইমটা কত, বিটুইন 70 থেকে 1990, এটা। তো এটা হলো একটা সহজ একটা সেন্টেন্স স্ট্রাকচার। আমি এখন আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার দেখাই, সেটা হচ্ছে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো এই লাইনটাকে আমি কিভাবে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে আমরা লিখতে পারি। সো সেটা যদি আমি বুঝাই, সেটা হচ্ছে যে একটা লাইনকে কিভাবে ভেঙে ভেঙে যদি বলতে হয়, সেটা হচ্ছে আমাকে বলতে হবে যে এটা এটা কিরকম ট্রেন্ড। এটা হচ্ছে কানেক্টিং ট্রেন্ড। কানেক্টিং মানে কি, প্রথমে হালকা বাড়ছে, তারপর একটু একটু স্পিডলি বাড়ছে, একটু একটু র্যাপিডলি বাড়ছে বা একটু সিগনিফিকেন্টলি বাড়ছে। তো প্রথমে একটু বাড়ছে, হালকা বাড়ছে, পরে আবার একটু বেশি বাড়ছে, এটা হচ্ছে কানেক্টিং, পজিটিভ। আর যদি বলতো যে প্রথমে মনে করো বাড়ছে পরে কমে গেছে, এটা কিন্তু কন্ট্রাস্ট হয়ে যেত, মানে উল্টাটা হয়ে যেত। সো আমরা এটাকে দেখি ম্যাক্সিমাম টাইম যেটা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে অ্যাডভার্ব, একটু আগে যে বললাম এটা। আর প্রথমে কত থেকে কত বাড়ছে, ওই যে প্রায় কত বলতেছিলাম, 80 থেকে দেখো প্রায় 150, এতটুকু প্রথমে বাড়ছে। তো 80 থেকে কত হয়েছে, এখানে 150 হয়েছে। এটা কত সালের মধ্যে হয়েছে, এটা হচ্ছে ইন কত, 1980, 1980 সালের মধ্যে। তারপরে কি করছে, এবং এটা কিন্তু আবার কিন্তু এটা বাড়ছে, এন্ড এটা মুখস্থ, এই জায়গাটা পুরোটা মুখস্থ থাকবে। এন্ড দেন তারপরে কি করছে, ইট কন্টিনিউ করছে ইটস আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড মানে কি, যেটা ঊর্ধ্বগতি, আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য নেক্সট, পরবর্তী কত বছরে, ওই যে 1980 থেকে 2000, 1990, পরবর্তী বলতে পারি 10 ইয়ার্স বা ইন 2 ইয়ার্স, এটা ভাবে আমরা লিখতে পারি চাইলে। ইন দ্য নেক্সট 10 ইয়ার্স বলতেছে, টু রিচ, কতটুকু, কোন জায়গায় পৌঁছাইতে, তাহলে টু রিচ এ পিক, এটা পুরো একদম মুখস্থ করে ফেলবে। টু রিচ এ পিক মানে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে কত, 500, তাহলে ওই যে ওইখানে পৌঁছাতে ইন পরবর্তী সাল কটা, 1990 সালে, লাস্টের সাল যেটা সেটা চলে আসবে এখানে। সো এরকম ভাবে চাইলে একজন স্টুডেন্ট এইটাও কিন্তু লিখতে পারে। আমি এটাকে যদি
আমি চেঞ্জ করে আমি হামবার্গার নিয়ে আসি, তাহলে আমি এখানে সব ঠিক থাকবে, শুধু এই জায়গাতে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। ফিশ অ্যান্ড চিপসের পরিবর্তে চলে আসবে কি হামবার্গার চলে আসবে এখানে। তো হামবার্গার কিন্তু বাড়ছে, কীভাবে বাড়ছে, ইনক্রিজ স্লাইটলি বাড়ছে। এখন দেখো হামবার্গার কোন জায়গা পর্যন্ত বাড়ছে, এই জায়গা পর্যন্ত বাড়ছে, তাহলে বলতে পারি কি হামবার্গার কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, স্লাইটলি হয়েছে বা স্টিললি হয়েছে। ফ্রম কত থেকে কত, ফ্রম আমরা এখানে 80-র পরিবর্তে বলবো কিন্তু 40 থেকে কিন্তু বাড়ছে কত পর্যন্ত, প্রায় 110। তাহলে এখানে 50 হয়ে যাবে কত, 110-এর মধ্যে হয়ে যাবে এখানে বাড়ছে। কত সালে, এটা কিন্তু 1800, এটা হয়ে যাবে 1985 হয়ে যাবে। তারপরে আবার কিন্তু বাড়ছে এটা, দেন এটা এই কি করছে, কন্টিনিউ করছে, এটা ইটস আপওয়ার্ড ট্রেন্ড, মুখস্থ হয়ে যাবে কিন্তু। ইন দ্য নেক্সট কত বছরে, ওই যে নেক্সট 5 ইয়ার্স হতে পারে বা নেক্সট ইয়ার পর্যন্ত। হ্যাঁ, তো এটা এই জায়গাতে যদি বলি যে কি হয়েছে, কোন জায়গায় পৌঁছাতে পারছে, টু রিচ আ পিক অ্যাট, এটা কিন্তু 500 না, এটা হবে কত 280 290 ধরতে পারি, বা জাস্ট আন্ডার 300 বলতে পারে। তাহলে 500 হয়ে যাবে জাস্ট কত, আন্ডার, ওই যে ঘুরায় বলার, জাস্ট আন্ডার 300 ইন লাস্টে সাল আসবে কত, 1990। সো এইভাবে চাইলে কিন্তু একজন স্টুডেন্ট একটা লাইনকে ভিন্নভাবে লিখে। আরেকটা বিষয় বলে রাখি, যারা এরকম লাইন চার্টকে যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে আমি একটা এক্সারসাইজ দিয়ে রাখি। এক্সারসাইজটা কি, যে আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে এই লাইনগুলোকে আপনারা লিখে দিতে পারেন, আমি নিজে আপনাদেরকে আনসার দিব। সো ওই সেন্টেন্স স্ট্রাকচার দুইটা ব্যবহার করে কিভাবে আপনারা এই লাইনটা আপনারা লিখবেন। এই লাইনের এই সাবজেক্ট দিয়ে বলি, সাবজেক্টের নাম হচ্ছে এখানে মনে করেন জিএম কার্সেলস। সো জিএম কার্সেলস হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্ট ধরে প্রত্যেকটা লাইনকে, বিশেষ করে এটা লিখবেন আপনারা, এটা লিখবেন, আর উপরে যে দুইটা আছে এটা যদি কেউ লিখতে পারেন তাহলে তার লাইন চার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। সো প্রথমে জিএম কার্সেলস, এন্ড জিএম কার্সেলস কিন্তু প্রথমে কি হয়েছে, হালকা বাড়ছে, তারপরে কিন্তু আপনার একটু বেশি বাড়ছে। এটা কিভাবে লিখবেন, কত 5 থেকে আপনার ওই যে দেখা যাচ্ছে 150, এটা কিন্তু ডলার। এখানে কি হয়েছে, প্রথমে বাড়ছে, তারপরে কি হয়েছে, কমে গেছে। সো এই দুটো লাইন আপনারা লিখে আমাদের কমেন্ট সেকশন জানাবেন, আমি নিজে আপনাদেরকে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা পারি। সো এরকম ভিডিও পেতে আমাদের ইংলিশ টিউটর্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।